মধ্যরাতে হঠাৎ করে যদি ঘুম ভেঙে যায় তাহলে আল্লাহ পাকের দুটি নাম আপনি পড়ুন, তার বাস্তব ফলাফল আপনি পেয়ে যাবেন। দেখুন, অনেক সময় আছে রাতের বেলা আমরা যখন ঘুমিয়ে যাই, এমন একটি সময় আমাদের ঘুম ভেঙে যায়, এটা কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক তিনি তার বান্দাকে মুহাব্বত করে ভালোবাসে বিদায় আপনাকে এমন সিগন্যাল আপনাকে দেওয়া হচ্ছে। হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায়, আর এমন একটি ইম্পর্টেন্ট সময় আপনার ঘুম ভেঙে যায় যেই সময়ে আপনি দোয়া করলে আল্লাহ পাক আপনার দোয়াটাকে 100% কবুল করে নেবেন। এটা হচ্ছে মালিকের পক্ষ থেকে তিনি তার বান্দাকে সিগন্যাল দিচ্ছেন। আল্লাহ পাক আপনাকে যে মুহাব্বত করে এটা তার বাস্তব নমুনা, বাস্তব প্রমাণ। তা না হলে রাতের শেষ ভাগে আমাদের জনমের মতো ঘুম থাকার কথা, ঘুম আসার কথা। প্রচন্ড শীত, যত ঘুমাবেন তত ভালো লাগে, কিন্তু মধ্যরাতে আপনার ঘুম ভেঙে দেয়। এর কারণটা কি? এটা হচ্ছে আসমানের ফাইসালা, আল্লাহ পাক আপনাকে মুহাব্বত করেন, এটাই তার বাস্তব নমুনা। এই আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি এমনটা দেখেন মধ্যরাতে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা নাম আপনি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা কবুল করে দিবেন। আপনি যেই কোনো আশা নিয়ে মালিকের কাছে দোয়া করবেন, আমার মালিক আপনাকে কখনো নৈরাশ করবে না, আপনার আশাটুকুন আমার আল্লাহ কবুল করে নিবেন। তাহলে আপনি দেখতেছেন রাতের বেলা আপনি ঘুমিয়েছেন, রাতের শেষ ভাগে আপনার ঘুম ভেঙে গেছে। রাতের শেষ ভাগে আপনার ঘুম ভেঙে যাবে, তখন আপনি আল্লাহ পাকের দুইটা নাম আপনি পড়বেন, বড় গুরুত্বপূর্ণ দুইটা নাম। এই দুইটা নাম হচ্ছে এমন, এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহ পাক এই নামটা আপনি পড়বেন। নামটা হচ্ছে যে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ আপনি পড়বেন। মনে রাখতে হবে, যেই কোনো আমল যখন আপনারা করবেন, যেই কোনো আমল যখন করবেন তখন কিন্তু 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ আর 3 বার ইস্তেগফার আপনি পড়বেন। দুরূদ শরীফ আপনি যদি না পারেন, সবচাইতে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়ার পরে আল্লাহ পাকের দুইটি নাম পড়বেন। মাত্র আপনার 1 মিনিট সময় লাগবে না। আল ওয়াহ্হাবু আল ওয়াহ্হাবু আল ওয়াহ্হাবু 11 বার করে পড়বেন। তারপরে পড়বেন আল ফাত্তাহু আল ফাত্তাহু আল ফাত্তাহু। আল্লাহ পাকের এই দুইটা নাম পড়ে আপনি ওই সময় যদি আরো সবচাইতে বেটার হবে যদি আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, 2 রাকাত পড়বেন, আল্লাহ পাক দেখবেন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাকে আমার আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করবেন, যা চাইবেন আমার আল্লাহ তাই আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আমলটা আপনারা 5 থেকে 7 দিন করতে পারেন, দেখবেন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাও কি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এক কারণ ইয়াকিন এবং বিশ্বাস কিন্তু আমাদের রাখতে হবে। বিশ্বাস যদি না থাকে, যতই আমল করেন সে আমল কিন্তু কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। বিশ্বাস করতে হবে। আল্লাহ পাকের উপরে যত বেশি বিশ্বাস রাখবেন, যত বেশি ধারণা রাখবেন, তত বেশি আল্লাহ পাক আপনার দোয়াটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। কারণ মধ্যরাতে আপনার ঘুম ভাঙা মানে আল্লাহ পাক আপনাকে বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন, সেই জন্য আপনার ঘুম ভেঙে যায়। আল্লাহ পাক জানায় দেন, ও বান্দা, তোমাকে বড় মহাব্বত করে, তোমাকে বড় ভালোবাসি, সেই জন্য বান্দা তোমার ঘুমটাকে আমি আল্লাহ ভেঙে দিই। কারণটা হলো, ও বান্দা, ওই সময় আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি, দুনিয়ার আসমানে চলে আসি রে বান্দা, আর আমি আমার বান্দাদেরকে ডাকি, বান্দারে তোর কি অভাব ভিতরে আছোস রে বান্দা? ও বান্দা, তোমার কি টাকা পয়সার প্রয়োজন? তোমার কি রিজিকের প্রয়োজন? আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো, আমি আল্লাহ তোমার যত রকমের প্রয়োজন আছে সবগুলাকে আমি আল্লাহ মিটাইয়া দিব। এই জন্য আপনার ঘুম ভেঙে যায়, এটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ। আর ওই ঘুম ভাঙার পরেও যদি আপনি আমলগুলা না করতে পারেন, তাহলে আপনি তো এর চাইতে নিকৃষ্টতম ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আছে কিনা আমার সন্দেহ আছে। আল্লাহ পাক আপনাকে দিতে চায়, আপনি নেন না। আল্লাহ পাক আপনাকে দিতে চায়, ধন সম্পদ দিতে চায়, রিজিক দিতে চায়, আপনি নিতে চান না।
এর চাইতে পুরা কপাল আর আছে? এই সময় দুইটা সময় আপনার যখন আল্লাহ পাকের দুইটা নাম পড়বেন, আল ওয়াহ্হাবু আল ফাত্তাহু, এই নামগুলো 11 বার করে পড়বেন। আর যদি পারেন 2 রাকাত নামাজ পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করবেন, আপনার অভাব অনটন দূর করবেন, অচিরেই আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানায়।